আসসালামু আলাইকুম। আমার প্রতিটা ভিডিওতে হয়তো আপনারা এই গাছগুলো দেখেছেন। আমার ভিডিওগুলো সুন্দর করার জন্য এই গাছগুলো যথেষ্ট ভূমিকা রাখে। আজ আমি শেয়ার করব কিভাবে আমি আমার গাছগুলো এত সুন্দর করেছি। আমি আমার গাছগুলোকে নিয়মিত স্যালাইন এবং দুধ চা খাওয়াই। কি হাস্যকর লাগছে? আসলে হাস্যকর হলেও চলুন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এই যে চা খাওয়ার পরে আমার যে অবশিষ্ট পাতিগুলো থাকে সেগুলো আমি ফেলে না দিয়ে জমিয়ে রাখি গাছে ব্যবহার করার জন্য। আর দুধ হিসাবে ব্যবহার করি এই যে চাল ধোয়া পানি। এটা কিন্তু চালটা অনেক ঘন করে ধুয়ে নিতে হবে, অনেক বেশি পানি দিয়ে না। প্রথমবার শুধু পানিটা নিতে হবে, পরেরগুলো নেওয়া যাবে না, কারণ অনেক বেশি হালকা হয়ে যাবে। এটা গাছের জন্য অনেক উপকারী এবং গাছগুলো ঘন এবং সবুজ করতে অনেক ভালো কাজ দেয়। এটা আমি মাসে একবার ব্যবহার করি। আপনারা যদি সপ্তাহে একবার বা 15 দিনে একবার ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো ফল পাবেন। আমি যেহেতু একটু ব্যস্ত থাকি তাই মাসে একবার ব্যবহার করি। আর হ্যাঁ, গাছে পানি দেওয়ার আগে অবশ্যই গাছ শুকনো রাখতে হবে, মানে 2-3 দিন আগে থেকে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি জানি না যে আজকে গাছে পানি দেব, তাই আমি এটা আগেই পানি দিয়ে ফেলেছি, তাই গাছের গোড়াটা অনেক বেশি ভিজে আছে। আপনারা যখন দেবেন তখন গাছের গোড়াটা শুকনো রাখার চেষ্টা করবেন এবং গাছে পানি দেওয়ার আগে এটা একটু খুঁচিয়ে নিতে হবে। এটাকে কি যেন একটা বলে বইয়ের ভাষায়, যাই হোক এখন মনে পড়ছে না। এটা শক্ত কিছু দিয়ে ভালোভাবে খুঁচিয়ে নেবেন যাতে পানিটা ভালোভাবে শোষিত হতে পারে। এবার গাছের গোড়ায় পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, তাই অতিরিক্ত দেওয়া যাবে না। আর ওই যে বললাম গাছের স্যালাইন দিই, এটা হলো আমি যদি শুধু চালের পানি দিতাম তাহলে এই স্যালাইনের কৌটার মধ্যে রেখে যখন প্রয়োজন হতো তখন পানি দিতাম। যেহেতু এখানে চা পাতি দিয়েছি তাই এটা স্যালাইনের মধ্যে দিলে আটকে যাবে, তাই আর আমি দেব না। এটা আমি এইভাবেই দেব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটা টবেই কিন্তু ছিদ্র রাখতে হবে, কারণ ছিদ্র না থাকলে কিন্তু গাছের গোড়া পচে যায় এবং গাছ বেশি দিন ভালো থাকে না। পানি যদি অতিরিক্ত হয়ে যায় তাও ছিদ্রটা থাকলে গাছের গোড়াটা ভালো থাকে। আর এই যে একটা নয়নতারা গাছ, এটা আমি কিছুদিন আগেই লাগিয়েছি। এটা অন্য একটা জায়গায় ছাদে হয়েছিল, সেখানে ঠিকমতো পানি দেওয়া হতো না। ছাদে সবসময় যাওয়া হয় না, ঠিকমতো পানি দেওয়া হয় না, তাই গাছটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমি এই তো 1 সপ্তাহ আগেই নিচে নামিয়ে এনে লাগিয়েছি। এখন দেখুন গাছটা অনেক ভালো হয়েছে, কারণ আমি এখানে এই খাবারগুলোই দিই। আশা করি পরবর্তীতে গাছটা আরও বেশি সুন্দর হবে যদি নিয়মিত খাবারটা পাই। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিছুদিন যাবৎ ফুল ফোটা একটু কম হয়েছে। আমি দেখেছি নয়নতারা ফুল গাছে একবার ফুল ফোটা ধরলে সেটা সবসময় ফুল দিয়েই যায়। ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।